ভুবনে জিয়নে মদনে আর কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে এতিন ভুবনে জিয়নে মরণে আর কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে এতিন ভুবনে জিয়নে মদনে আর কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে এতিন ভুবনে জিয়নে মরণে আর কেহ নাই। বলি জিয়নে মরণে আমার আর কেহ নাই। জিয়নে মরণে আমার আর তো কেহ নাই। বলি জিয়নে মরণে আমার আর যে কেহ নাই। বলি জিয়নে মরণে আর তো কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে এতিন ভুবনে জিয়নে মদনে আর কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে এতিন ভুবনে জিয়নে মরণে গুরু দিলে পাই খাওয়াইলে খাই বাছাইলে বাছি মোরা নইলে মরে যাই। গুরু দিলে পাই কাওয়াইলে কাই বাঁচাইলে বাঁচি মোরা নইলে মরে যায়। দয়াল গুরু দিলে পাই খাওয়াইলে খাই বাছাইলে বাছি মোরা নইলে মরে যাই। গুরু দিলে কাই কাওয়াইলে কাই ভাজাইলে বাচ্চি মোরা নইলে মরে যায়। হবলি বাছাইলে বাছি মোরা নইলে মরে যাই। বলি বাঁচাইলে বাঁচি মোরা নইলে মরে দয়াল যায়। শ্রী গুরু বিহনে এতিন ভুবনে জিয়নে মরণে আর কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে এতিন ভুবনে সত্য যুগে ছিলেন হরি ত্রেতাতে রাম ধনুকধারী দাপরেতে বংশীধারী নন্দের কানাই। সত্য যুগে ছিলেন হরি ত্রেতাতে রাম ধনুকধারী তারপরেতে বংশীধারী নন্দের কানাই। সত্য যুগে ছিলেন হরি ত্রেতাতে রাম ধনুকধারী দাপরেতে বংশীধারী নন্দের কানাই। ছিলেন হরিতে তারে রাম ধনুকধারী তারপরে বংশীধারী নন্দের কানাই। ভাইরে দাপরেতে বংশীধারী নন্দের কানাই। ও বাইরে তারপরেতে বংশীধারী নন্দের কানাই। ভাইরে দাপরেতে বংশীধারী নন্দের কানাই। বাইরে তারপরে বংশীধারী নন্দের কানাই। দয়াল শ্রী গুরু বিহনে এতিন ভুবনে জিয়নে মদনে আর কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে এতিন ভুবনে জিয়নে মরণে আর কেহ নাই। কলিতে গৌরাঙ্গ ঢাকিয়া কালয়ঙ্গ অবতীর্ণ হইয়া এবারে চৈতন্য গোসাই। কলিতে গৌরাঙ্গ ডাকিয়া কালয়ঙ্গ অবতীর্ণ হইলা আবার চৈতন্য গোসাই। কলিতে গৌরাঙ্গ ঢাকিয়া কালয়ঙ্গ অবতীর্ণ হইয়া এবারে চৈতন্য গোসাই। কলিতে গৌরাঙ্গ ডাকিয়া কালয়ঙ্গ অবতীর্ণ হইলা এবার চৈতন্য গোসাই। অবতীর্ণ হইয়া এবারে চৈতন্য গোসাই। অবতীর্ণ হইলা আবার চৈতন্য গোসাই। দয়াল শ্রী গুরু বিহনে এতিন ভুবনে জিয়নে মদনে আর কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে এতিন ভুবনে জিয়নে মরণে আর কেহ নাই। কলিতে গৌরাঙ্গ ঢাকিয়া কালয়ঙ্গ অবতীর্ণ হইলা এবার চৈতন্য গোসাই। কলিতে গৌরাঙ্গ ডাকিয়া কালয়ঙ্গ অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। সবাই রে কলিতে গৌরাঙ্গ ঢাকিয়া কালয়ঙ্গ অবতীর্ণ হইলা এবার চৈতন্য গোসাই। কলিতে গৌরাঙ্গ ডাকিয়া কালয়ঙ্গ অবতীর্ণ হইলা এবার চৈতন্য গোসাই। সবাই রে অবতীর্ণ হইলা এবার চৈতন্য গোসাই। অবতীর্ণ হইলা এবার চৈতন্য গোসাই। দয়াল শ্রী গুরু বিহনে এতিন ভুবনে জিয়নে মদনে আর কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে এতিন ভুবনে জিয়নে মরণে হরিনাম দিয়া প্রেমে জগৎ মাথাইলা করিতে উদ্ধার আমার আর কেহ নাই। নাম দিয়া প্রেমে জগৎ মাকাইয়া করিতে উদ্ধার আমার আর তো কেহ নাই। সবাই রে করিতে উদ্ধার আমার আর কেহ নাই। বাইরে করিতে উদ্ধার মায়ার তো কেউ নাই। হবলি করিতে উদ্ধার আর কেহ নাই। এই করিতে উদ্ধার আমার আর তো কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে এতিন ভুবনে জিয়নে মদনে আর কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে এতিন ভুবনে জিয়নে মরণে
আশ্রয় যেই জনালয় নাম সমনের ভয় ও নাই। ভাই রে! রামচন্দ্র কয় শ্রী গুরুর পদাশ্রয় যে জনালয় নাম সমনের ভয় নাই। দ্বিজ রামচন্দ্র কয়ে শ্রী গুরুর পদ আশ্রয় যেই জনালয় নাম সমনের ভয় নাই। হরে যেই জনালয় নাম তার সমনের ভয় নাই। ও ভাই রে যেই জনালয় নাম সমনের ভয় নাই। ও ভাই রে যেই জনালয় নাম সমনের ভয় নাই। ও ভাই রে যেই জনালয় নাম সমনের ভয় নাই। ও ভাই রে যেই জনালয় নাম সমনের ভয় নাই। ও ভাই রে যেই জনালয় নাম সমনের ভয় নাই। ও ভাই রে যেই জনালয় নাম সমনের ভয় নাই। হবাইরে যেই জনালয় নাম তার সমনের ভয় নাই। বাইরে যেই জনালয় নাম সমনের ভয় নাই। ও বাইরে 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 যেই জনালয় নাম সমনের ভয় নাই। দয়াল গুরু বিহনে দিন ভুবনে জীবন মরণে আর কেহ महाप्रभु की জয়। महाप्रभु की जय। महाप्रभु की प्रणाम कलियुग सर्वयुग যেই যুগে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার আনন্দ লীলাময় বিগ্রহ হে মাব দিব্য ছবি সুন্দরায় তস্ময়ী মহাপ্রেমরস হৃদয় চৈতন্য চন্দ্রায় নম নম আমরা বৈষ্ণব পদাবলী সম্প্রদায়ের পক্ষ থেকে সকল ভক্তগণের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। যদি ভগবানের গুণলীলা পরিবেশন করতে কোথাও অপরাধ হয় কিংবা রসাবাস হয়, আপনারা নিজ গুণে কৃপা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই আশা, এই নিবেদন রাখবো আপনাদের সবার শ্রীচরণে। কীর্তন গিয়ে আনন্দ দান করব এমন কোনো ক্ষমতা নেই, আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় শ্রীহরি যা আস্বাদন করাবেন আমরা তাই আস্বাদন করব। আজ আমরা এখন যে লীলাটি স্মরণ করব ভগবান শ্রী গোবিন্দের উত্তরা গোষ্ঠ লীলা। সকালবেলা আমরা গোষ্ঠ গোচারণে পাঠিয়েছিলাম, এবার তাকে ফিরিয়ে আনবো। তো প্রত্যেক লীলার রস আস্বাদন করতে গেলে সর্বপ্রথমে নবদ্বীপ লীলা স্মরণ করতে হয়। আর নবদ্বীপ লীলাকে বলা হয় গৌড় চন্দ্রিকা, গৌড় চন্দ্রিকা বলা হয়। তাই ওই গৌড় চন্দ্রিকা লীলা আমরা সর্বপ্রথমে আস্বাদন করব, তারপর আমরা ধীরে ধীরে বৃন্দাবনের দিকে যাব, বৃন্দাবনে মধুর লীলা আস্বাদন করব। আজ শ্রীধামে নবদ্বীপে সচিনন্দন গৌর হরি
শ্রীবাস আঙ্গনায় হরি সংকীর্তন করিতে করিতে ওই ব্রজের রাখালিয়ার কথা মনে পড়ল। আজ প্রভু কি করলেন, যখনই তার ওই ব্রজের ভাব স্মরণ হলো, প্রভু আমার ব্রজের রাখালের মতো খেলা করতে লাগলেন। লীলার এক পাশ থেকে মহাজন ভাবনেত্রী লীলা দর্শন করে বলছে, আরে সৌরধনের দিনে হরে গৌর কৃষ্ণ সহচর বনমিলি আনন্দে বিভূত সহচর বনমিলি আনন্দে বিপুল হয় বলে আনন্দে ধরে নারে হরে আনন্দে বলি আনন্দে ধরে না ও বলি আনন্দে ধরে না রে সৌর হয়ে গৌর আনন্দে ধরে না হরে সুরধুনী গঙ্গা তীরে আনন্দিয়া ধরে না রে ওরে সরোবনী গঙ্গার তীরে আনন্দে ধরে না অগসুরাদনি গঙ্গার তীরে আনন্দে ধরে না রে হরে সুরধুনী গঙ্গা তীরে আনন্দিয়া ধরে না রে অগসুরাদনি গঙ্গার তীরে আনন্দে ধরে না রে আনন্দিয়া ধরে না রে আনন্দে ধরে না রে আনন্দে ধরে না রে সুরধুনী গঙ্গা তীরে আনন্দিয়া ধরে না রে সুরাদনি গঙ্গার তীরে আনন্দে ধরে না রে সুরধুনী গঙ্গা তীরে আনন্দিয়া ধরে না রে সুরাদনি গঙ্গার তীরে আজ সুরদনী গঙ্গার তীরে আনন্দে ধরে না। আজ প্রভু কি করলেন, সুরধনী তীরে আজ গৌর কিশোর সহচর গণ মিলে আনন্দ দিল। সহপাঠীদের সঙ্গে নিয়ে মহাপ্রভু আজ বৃন্দাবন লীলা স্মরণ করছে। আর যখনই বৃন্দাবন লীলা স্মরণ করছেন, তখনই ভক্তগণ সেই ব্রজের ভাবে প্রভুর সঙ্গ দিচ্ছে। তাই কি করছে, আজ গৌরহরি অরে খেলায় অভিনন্দ খেলা গৌরা বনমালী আর গলা বিনোদ কেলা গৌরা বনমালী আই গেলা বিনোদ গেলা গৌরব জমালি হরে পুলিন বিহার করে ভকত মণ্ডলী হরে পুলি নবী আর করে ভকত মন্ডল হরে পুলিন বিহার করে ভকত মণ্ডলী পুলি বিহার করে ভকত মণ্ডলে আজ গৌরহরি শ্রীরাম নবদ্বীপে ভক্তগণ সঙ্গে নিয়ে সহবাড়িদের সঙ্গে নিয়ে বিনোদ বিনোদে খেলার সৌনমত্ত খেলায় বিনোদ খেলা গৌরা বনমালী পুলিন বিহার করে ভকত মণ্ডলী মন্ডলী আজ প্রভু আমার বিনোদ বিনোদে খেলা করছে। খেলায় বিনোদ খেলা গৌরা বনমালী পুলিন বিহার করে ভকত মণ্ডলী। প্রভু আমার ভক্তগণ সঙ্গে নিয়ে ব্রজে ভগবান কৃষ্ণ যেমন গুঠো খেলা করত, তেমনি আজ মহাপ্রভু শ্রীবাস সঙ্গনের মধ্যে আজ শ্রীবাস সঙ্গনের মধ্যে ওই বৃন্দাবনের গোষ্ঠলীলা স্মরণ করছে। এইদিকে প্রভুর সহপার্শ্বদগণ রাখালের মতো আজ সঙ্গ দিচ্ছে।
কারণ শাস্ত্রে বলল যে ওরা যে রাখালিয়ার বেশ ধরেছে, ওরা যে মহাপ্রভুর সঙ্গ দিচ্ছে, বারবার ওদের সবাই কেন বৃন্দাবনেই যাচ্ছে? হ্যাঁ? আর কি কোনো ধাম ছিল না? কেন শ্রী বৃন্দাবন চলল? শ্রী বৃন্দাবন কেন চলল? বলছে যারা নদিয়া এসেছে তারা পূর্বে বৃন্দাবনে ছিল। বৃন্দাবনে 1600 গোপীগণ এবং বৃন্দাবনে যারা ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদ ছিল, বৃন্দাবনের ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদ যারা ছিল তারাই নদিয়া নবদ্বীপে 64 মহন্ত হয়েছে, প্রভুর সঙ্গে আজ সঙ্গ দিচ্ছে। সবাই মহাপ্রভুর ভাবে ভাবিত হয়ে বৃন্দাবন যাত্রা করছে। লীলার এক পাশ থেকে বললেন এরাই তো তারা যাহারা বৃন্দাবনে ছিল গোপী, তারাই নদিয়া এসেছে। যদি তাহারা বৃন্দাবনের গোপী নাই বা হয়, তবে কৃষ্ণ বলিতে ওদের নয়নে জল আসবে কেন? যদি তারা বৃন্দাবনের গোপী নাই বা হবে, যদি তাহারা বৃন্দাবনের গোপী নাই বা হবে, ওই কৃষ্ণ বলিতে ওদের নয়নে জলে আসবে কেন? মহাজন লীলার এক পাশ থেকে লীলা দর্শন করে বলছে যদি তারা বৃন্দাবনের গোপী নাই বা হয়, তাহলে ওই কৃষ্ণ নাম বলিতে ওদের নয়নে জল আসবে কেন? ওরা তো কৃষ্ণ বলে আর চোখে নয়নে জলে ভাসে, তাই নিশ্চয়ই ওরা বৃন্দাবনে ছিল। আজ রাখালিয়ার বেশে তারা নবদ্বীপে খেলা করছে। মহাপ্রভু কি করলেন? হরে বেলি অবসান হরি গৃহেতে চলিলা, আর বেলি অবসান হরি গৃহেতে চলিলা, হরে বেলি অবসান হরি গৃহেতে চলিলা, আর বেলি অবসান হরি গৃহেতে চলিলা, জননীর চরণে আসি প্রণাম করিলা, জননীর চরণে আছে প্রণাম করিলা, জননীর চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, দোলায় দুঃসর গদ গদ আর দুলায় তুষার রাধা মোহন বদ কর তহিয়া, আর রাধা মোহন পদ কর তহিয়া, বলি রাধা মোহন বদ কর তহিয়া। আর রাধা মোহন বদ কর তহিয়া। বললেন বেলি অবসান হেরি গৃহেতে চলিলা, জননীর চরণে আসি প্রণাম করিলা, দোলাই দুষরঙ্গ গদ গদ বাপ রাধা মোহন পদ করত হিয়াস। মহাপ্রভু বেলি অবসান দেখে নিজ গৃহে চললেন, নিজ গৃহে গিয়ে মায়ের চরণে পরে প্রণাম করলেন। যেভাবে বৃন্দাবনে ভগবান কৃষ্ণ ঘরে গিয়ে মায়ের চরণে প্রণাম করত, তদ্রূপ আজ মহাপ্রভু নদিয়া নবদ্বীপে ওই গোষ্ঠগোচারণ লীলা সমাপন করে নিজ গৃহে ফিরে গেলেন। আমার নিতাই গৌর ঘরে এলো, অনিতাই গৌর গরে এলো, নিতাই গৌর ঘরে এলো, আমার নিতাই গৌর ঘরে এলো, হরে চাঁদ বদনে হরি বল নিতাই গৌর ঘরে এলো, সাত বদনে হরি বলো, হরে চাঁদ বদনে হরি বল, নিতাই গৌর ঘরে এলো, হরি বলো। নিতাই গৌর ঘরে এসেছে। এবার মহাপ্রভু কি করলেন? নিত্যদিনের মতো শ্রীবার সঙ্গে নাই আবার হরি সংকীর্তন আরম্ভ করলেন। আর ওই হরি সংকীর্তন করতে করতে বৃন্দাবন লীলায় প্রবেশ করলেন। ভাবাবিষ্ট হয়ে সমাধিস্থ হয়ে গেলেন, ভূতলে অচৈতন্য হয়ে পড়লেন। নিত্য সিদ্ধ দেহ নিয়ে বৃন্দাবনে যাত্রা করলেন। আমরা যে গোষ্ঠ লীলা শ্রবণ করি, গোষ্ঠ মানে কি? জীবন গোষ্ঠ, দেহের মধ্যে গোষ্ঠ হচ্ছে। গোষ্ঠ কেমন করে যায়? সকালবেলা গোষ্ঠে যাচ্ছে, আবার ফিরে আসছে। আমরা এই পৃথিবীতে আসছি,
আবার যাচ্ছি। আমরা পৃথিবীতে আসছি, আবার কিন্তু যাচ্ছি। আমাদের এই দেহের মধ্যে নবলক্ষ ধেনু এই দেহের মধ্যে আছে। তারা ভগবান আমাদের দেহে দিয়ে পাঠিয়েছেন, এই দেহটা পরিপূর্ণ করে দিয়ে পাঠিয়েছেন ভবের বাজারে যাও, গিয়ে সেটায় তুমি ভবির বাজারে ঘুরে তুমি উপার্জন করে আমি যে 16 আনা দিলাম ওটা আমাকে দিবে, বাকি যা লাভ হবে তা তুমি নেবে। ভগবান এই 16 আনা দেহ দিয়ে আমাদেরকে এই ধরাধামে পাঠিয়েছেন, অর্থাৎ আমরা গোষ্ঠী এসেছি, আবার যেতে হবে, শেষের দিকে আবার ফিরে যেতে হবে। এবার কাউকে যদি বাদ দিয়ে যায়, কিছু যদি রেখে চলে যায়, তা হবে না। ওই 16 আনার 16 আনা আবার ফিরিয়ে দিতে হবে। তাই ভগবান গোষ্ঠী গেলেন এবং আসলেন, এসে দেখালেন যে যেতেও হবে আবার আসতে হবে। এই ধরাধামে আসা যাওয়ারই খেলা। তবে গোষ্ঠী একটা জিনিস ভগবান শিক্ষা দিলেন, এটা কি না বাৎসল্য প্রেম। একজন মা এবং একজন সন্তানের কি কর্তব্য, কেমন করে কি করতে হয়, তাই শিক্ষা দিলেন ভগবান লীলার মাধ্যমে। শাস্ত্রকার বললেন, আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিলেন, হে জগতের জীব, তোমরা লীলা স্মরণ করবে, নাম শ্রবণ করবে। লীলার মধ্যে কি আছে? ভগবানের অপ্রাকৃত গুণ মাধুরী। ভগবান আমাদেরকে এই জাগতিক জগতে মানব জীবনে চলবার মতো উপদেশ দিয়ে গেলেন এই লীলার সঙ্গে। তাই এবার আমরা মধুময় বৃন্দাবনে যাব, কারণ লীলা স্মরণ করতে হলে বৃন্দাবনে যেতে হবে, কারণ লীলা সবকিছু হয়েছে বৃন্দাবনে। আর ওই বৃন্দাবন লীলাটা মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে নবদ্বীপে শ্রীবাস সঙ্গিনায় তিনি এই লীলাটা প্রচার করলেন। তাই আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। হয় একবার চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে এবার চলে আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমার ও একবার চল রে আবার সামনে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে ধর অচেতায় সামনে কুণ্ড রাধা কুণ্ড ঘেরে গোবর দল, চেতায় স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হয়াছে শ্রীরাম সুদাম নাম সুদাম যত রাখাল হয়েছে শ্রীদাম সুদাম দাম সুদাম যত রাখাল গুণ, হয়াছে ললিতা বিশাখায়াদি আরো যত সখী আছে ললিতা বিশাখার যত শক্তি আছে তালে বন তমালি বন আরো ভান্ডির বন হ্যাঁ তাল বন তোমাল বন যত মাতৃগুণ, হয়াছে রাসস্থলী রত্নবেদী রত্ন সিংহাসন আছে রাসস্থলী রত্নবেদী রত্ন সিংহাসন হয়াছে রাসস্থলী রত্নবেদী
রত্ন সিংহাসন হয়েছে রাজেশ্বরী রত্নবেদী রত্ন সিংহাসন ভয়াবার তার উপরে বসিয়া আছে রাধা মদন মোহন আয় তার উপরে বসিয়াছেন রাধা মদন মোহন তার উপরে বসে আছেন রাধা মদন মোহন হয় বলি মামি লইয়া নাই কিশোরী রামে লয়া রায় কিশোরে বলি মামি লইয়া নাই কিশোরী ভগবানে লয়া রাই কিশোরে রামে লয়া রায় কিশোরে ভগবতী আছেন বংশীধরী বামে লয়া রাই কিশোরে বসিয়াছেন বংশীধরী রামে লয়া রায় কিশোরে ভগবতী আছেন বংশীধরী বামে লয়া রাই কিশোরে বসিয়াছেন বংশীধরী রামে লয়া রায় কিশোরে বসিয়া দিল বংশীধরী মামি লইয়া নাই কিশোরী বসিয়াছেন বংশীধরী রামে লয়া রায় কিশোরে বংশীধরী মামি লইয়া এরাই কিশোরী বসে আছে বংশীধরী বামে লয়া রাই কিশোরে বসিয়াছেন বংশীধরী রামে লয়া রায় কিশোরে ভগবতী আছেন বংশীধরী বামে লয়া রাই কিশোরে বসিয়াছেন বংশীধরী রামে লয়া রায় কিশোরে বামে লয়া রাই কিশোরে রামে লয়া রায় কিশোরে রামে লয়া রায় কিশোরে বসিয়াছেন বংশীধরী সবাই ভাব বৃন্দাবনে চলো বাবা বৃন্দাবনে চলো ভাব বৃন্দাবনে চলো বাবা বৃন্দাবনে চলো প্রেমানন্দে হরি হরি বলো ভাব বৃন্দাবনে চলো। প্রেমানন্দে হরি বলো রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবন মধুময় শ্রীধাম বৃন্দাবন মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ লীলাটা কি হচ্ছে হচ্ছে ভগবান তিনি সখাগণের সঙ্গিনী গোষ্ঠীর মাঠে ধেনু চড়াতে গেলেন আর যখনই ধেনু চড়াতে গেলেন তখন বেলি অবসান দেখে তাকে দেখছে গগনে আর বেশি বেলা নেই তাই গগনে বেলা নেই দেখে রাখালদেরকে বলছে ভাই চল আজ একটু খেলা করে গৃহে চলে যাব গৃহে যাবার সময় হয়ে যাচ্ছে আজ কানাইয়ের কথা শুনে শ্রীদাম ও সুদাম সকল রাখালদের একত্রে ডেকে বলছি ভাই চল আমরা আজ বিনোদে খেলা খেলে যাই খেলে যা রাখালদের ডেকে ডেকে বলছে ভাই চল আমরা একটু বিনোদী খেলা করি তারপর ঘরে যাই হয় আজ খেলি রে রাম 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 কানাই আজো কেলে রে রাম 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 কানাই কেলে রে রাম 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 কনাইয়া আজো কেলে রে রাম 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 কানাই ও কেলে রাম কনাইয়া কেলে রাম কনাইয়া কেলে রাম কানাই কেলে রাম কানাই কেলে রাম কনাইয়া কেলে রাম কনাইয়া কেলে রে রাম 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 কানাই কেলে রে রাম 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 কনাইয়া দুই দিকে দুই ভাই আসি দাঁড়াইল আরে দুই দিকে দুই ভাই আছি তারাইলো দুই দিকে দুই ভাই আসি দাঁড়াইল দুই দিকে দুই বা
কেলো বাটিয়া লইল হারিলে চড়িব কাঁধে এই মন কইল হারিলে চড়িবে কাঁধে মন করি ওগো হারিলে চড়িব কাঁধে বন হইল হারিলে চড়িবে কাঁধে মন করিল যেই জন হারিবে ভাই কাঁধে করে নিবে যে জন হারিবে ভাই কাঁধে করে নিবে যেই জন হারিবে ভাই কাঁধে করে নিবে যে জন হারিবে ভাই কাঁধে করে নিবে এবং শিবজি দোলাই নিয়ে রাখিয়া আসিবে আরে বংশী বটে তোলাই নিয়া রাখিয়া আসিবে বংশী বটে তালা নিয়া রাখিয়া আসিবে আরে বংশী বটে তোলাই নিয়া রাখিয়া আসিবে রাম 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 কানাই আই কেলে রে রাম 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 কানাই কেলে রে রাম রাম